গত বছর বিপিএল এর সবথেকে যে জমজমাট আসরটি হয়েছিল সেই আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানা ছিল শাকিব খানের। কিন্তু এবার এই 12তম বিপিএল যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারালেন সুপারস্টার শাকিব খান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আলোচিত দল ঢাকা ক্যাপিটালসের এই মালিকানা থেকে তিনি কি নিজে থেকে সরে গিয়েছেন নাকি তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে? এই প্রসঙ্গে শাকিব খান নিজেই সংবাদ মাধ্যমে এই তথ্যটি তিনি জানিয়ে দিয়েছেন। রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত বিপিএল এর ক্রিকেটারদের নিলামে অংশগ্রহণের সময় দেখাও যায়নি কিন্তু শাকিবকে। তখন থেকে সন্দেহ দানা বেঁধে ওঠে, তাহলে কি এই সুপারস্টার শাকিব খানকে আমরা 12তম বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় কি আমরা দেখতে যাচ্ছি না? যদি এটা হয়ে থাকে তাহলে কে এখানে মালিকানা পেল বা ঢাকা ক্যাপিটালসের মালিকানায় কেন এই পরিবর্তন আসলো? বিবিসি সূত্রে জানা গেছে ঢাকা ক্যাপিটালসের মালিকানা এখন রিমাক হারল্যান্ড থেকে চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে রয়েছে এবং শাকিব খান নতুন মালিকানায় নিজে থেকেই যুক্ত হননি। শাকিব খানের নিজ প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে তিনি বেশ আগেই রিমার্ক হারল্যান্ডের পরিচালনা পরিষদ থেকে সরে গিয়েছেন। তাই ঢাকা ক্যাপিটালস বা রিমার্ক হারল্যান্ডের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই এবং দল সম্পর্কে তার কাছে কোনো আপডেটও নেই। গত বছর বিপিএলে ঢাকার দলের সঙ্গে শাকিবের যুক্তি ছিল আলোচনার এক বড় বিষয়, যেখানে তিনি গ্যালারিতে গিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। প্রথমবারের মতো ক্রিকেট দলের মালিকানা প্রসঙ্গে সেবার শাকিব বলেছিলেন ভবিষ্যতে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামবে। কিন্তু এবার 2024 সালের বিপিএলে তার অনুপস্থিতিতে ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন তুলেছে। এবারের বিপিএলে অংশ নিয়েছে 6টি দল: ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস। দুর্ভাগ্যবশত এবার বরিশাল এবং খুলনা তাদের কোনো দল এবার বিপিএলে অংশগ্রহণ করতে পারেনি। এবারই প্রথম টুর্নামেন্টের নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। গতবার নিলামের সময় উপস্থিত ছিলেন শাকিব খান নিজেই। 2024 সালে বিপিএল 26 ডিসেম্বর থেকে শুরু হবে এবং ফাইনাল হবে 2025 সালের এটা। এদিকে শাকিব খান বর্তমান তার নতুন সিনেমা সোলজার এর শুটিং নিয়ে ব্যস্ত, যা ঈদুল ফিতরে মুক্তির আশা করা হচ্ছে। তো প্রিয় দর্শক, আবারও কিন্তু বিপিএল এর শিডিউল চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2025 সালের এই বিপিএলে যেটা 19 ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল সেই তারিখে রয়েছে এবং এই যে নতুন যে 12তম আসরটি বসতে যাচ্ছে এই বিপিএলে কিন্তু শাকিব খানকে আমরা ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আর আমরা দেখতে পারবো না। তবে ঢাকা ক্যাপিটালসের মালিকানা তিনি ছেড়ে দিলেও তিনি ঢাকা ক্যাপিটালসের সমর্থক হয়ে মাঠ পর্যায়ে উপস্থিত হয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করবেন বলে তিনি নিজেই জানিয়েছেন।